হযরত সুলাইমান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন বর্তমান ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম শাম প্রদেশে। তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ ও নবী। মাত্র 13 বছর বয়সে পিতার রেখে যাওয়া সাম্রাজ্যের অধিপতি হলেও নবুয়ত কবে লাভ করেছেন তা জানা যায়নি। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের ছোট্ট ছেলে। পিতার মতো তিনিও ছিলেন ফিলিস্তিনি সাম্রাজ্যের অধিপতি, মানে সম্রাট এবং নবী। সম্রাট হিসেবে ফিলিস্তিনের একজন দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজা হিসেবে পরিচিত বাইবেলে। একাধারে তিনি ছিলেন রাজার ছেলে রাজা এবং নবীর ছেলে নবী। এরকম সাধারণত কমই হয়ে থাকে, এজন্য বলা হয় বাপ কা বেটা। তার বিশাল সাম্রাজ্য ছিল সিরিয়া, বর্তমান ইরাক, ফিলিস্তিন এলাকা জুড়ে অনেক বড় এরিয়া নিয়ে। তিনি নবী হন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১৫০০ বছর পূর্বে। কিশোর বয়স থেকে তার অগাধ জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা ও প্রতিভার সুনাম ছিল বিশ্বজোড়া। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নানা ধরনের নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, যা কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। যেমন এক প্রবাহমান বাতাস ছিল তার নিয়ন্ত্রণে। তিনি বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারতেন, অর্থাৎ বায়ুতে সিংহাসন পেতে সদল বলে নিজ ইচ্ছা অনুযায়ী অল্প সময় নিজ গন্তব্যে চলে যেতে পারতেন। তিনি চলাফেরা বা যাতায়াত করতেন হাওয়াই গাড়িতে। 2 তামার মতো কঠিন ধাতুতে তিনি তরল ধাতুতে পরিণত করে প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারতেন খুবই সহজে। তিনি জিনকে নিয়ন্ত্রণ ও বশীভূত করে প্রয়োজনীয় কাজ করাতে পারতেন, বিশেষ করে ডুবুরি ও নির্মাণ কাজ করাতেন দুষ্ট জিন দিয়ে। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন। পশু পাখি ও পিঁপড়ার ভাষা বুঝে তিনি তাদের মধ্যে বিচার ফয়সালা করতেন, মেনে নিতেন তাদের দাবি দাবাও। তিনি নদীর প্রবাহমান স্রোতকে থামিয়ে দিতে পারতেন, অর্থাৎ জোয়ার ভাটার গতি পাল্টে দিতে পারতেন। অনন্য সাম্রাজ্যের অধিকারী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, অর্থাৎ এমন সাম্রাজ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যেমনটি পৃথিবীতে আর কাউকে দান করেননি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে নিয়ামত দেওয়া হয়েছিল তা বেহিসাবি, অর্থাৎ আল্লাহর কাছে তার নিয়ামতের ব্যয় সম্পর্কে কোনো হিসাব দিতে হবে না। এত নিয়ামতের অধিকারী হলেও তার ছিল না কোনো গর্ব অহংকার। প্রমাণিত সত্য, তার ছিল চমৎকার ও কৌশলপূর্ণ বিশাল বিচারিক ক্ষমতা। করেছিলেন এক সন্তান নিয়ে 2 মহিলার মধ্যে মাতৃত্বের দাবির সুন্দরতম যুগান্তকারী ফয়সালা। তার বিচক্ষণতা, হিকমা এবং কৌশল দ্বারা সাবা রানী বিলকিসকে আল্লাহর দাসী তথা মুসলিম বানিয়েছিলেন অনায়াসেই। জিন জাতির আনুগত্য ও বর্ষতাত্ত্বিক কাজে লাগিয়েছিল অত্যন্ত চমৎকারভাবে। আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিলেন বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এটিও তিনি তৈরি করেছেন অনুগত জিন জাতিকে শ্রমিক নিয়োগ দিয়ে। মসজিদ নির্মাণ কাজ চলছে, কাজ এখনও বেশ বাকি। মসজিদ নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই মৃত্যুর সময় ঘনিয়ে এলো তার। কারণ সবার মৃত্যুই হয় নির্দিষ্ট সময়ে, হয় না কখনো নির্দিষ্ট সময়ের আগে কিংবা পরে। আবার কখনো মৃত্যুকে ঠেকিয়ে রাখা যায় না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন কি করবেন? মসজিদের নির্মাণ কাজ এখনও বেশ বাকি। আল্লাহর ইশারা হলো, কৌশল করে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। মনে হবে মসজিদ নির্মাণ কাজ দেখছেন আর তদারকি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইতিমধ্যে তার বয়স হলো 53। আল্লাহর হুকুমে চলে আসলেন ফেরেশতা আজরাইল। জান কবজ করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহর হুকুমে ইন্তেকাল করলেন। তিনি লাশ ঠায় দাঁড়িয়ে আছে লাঠি ভর করে নির্দিষ্ট জায়গায়। জিনেরা কিছু জানলো না এবং কিছু বুঝতেও পারলো না, কারণ তারা গায়েব জানে না। জিনেরা কাজ করেই চলেছে মসজিদ নির্মাণের একনিষ্ঠভাবে। হঠাৎ একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ঢলে পড়লেন মাটিতে, লাঠি খেয়ে ফেলছে ওই পোকায়। তখন মসজিদুল আকসার নির্মাণের কাজও শেষ। দীর্ঘ 40 বছরের রাজ্যের শাসনের পরিসমাপ্তি তাকে দাফন করা হয় জেরুজালেমের হারাম আশ শরীফে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন একেবারে কিশোর বয়সে। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। একেবারে সে টকবকে দুরন্ত মোড়ক উদ্দীপ্ত কিশোর। অত্যন্ত দক্ষতা, যোগ্যতা ও নিপুণতার সাথে তার 4 দশক পর্যন্ত অর্থাৎ 40 বছর শাসন করেছেন বিশাল রাষ্ট্রের। তিনি যেমন ছিলেন আল্লাহ তাআলার বিশেষ মর্যাদায় অভিষিক্ত একজন প্রিয় নবী ও মানুষ, তেমন ছিলেন একজন ন্যায়পরায়ণ ও প্রজাদের ভালোবাসা শিখত ও প্রজাপ্রেমিক শাসক। মানুষ ও জিন তো বটেই, এমনকি পশু পাখির সকল সৃষ্টির মধ্যে তিনি ইনসাফ কায়েম করেন এবং গোড়াপত্তন করেন এক বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী সাম্রাজ্যের। সুলাইমান শব্দের অর্থ শান্তি। তিনি তার নামের যথার্থ বাস্তবায়ন করে তার সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করে। তার রাজ্যে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী, সমৃদ্ধশালী, শান্তিময়, শক্তিশালী সাম্রাজ্য। যে সাম্রাজ্যে মানুষ ও সকল জীব পেয়েছিল শান্তির সুকোমল পরশ, পেয়েছিল ন্যায় ও ইনসাফপূর্ণ বৈষম্যহীন বিচার ফয়সালা। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে এক নবুয়ত ও খিলাফত একই ব্যক্তির দ্বারা পরিচালিত হওয়া সম্ভব। 2 ধর্ম রাজনীতির প্রকাশ্য চালিকা শক্তি হওয়া উচিত, অর্থাৎ ধর্মীয় রাজনীতির মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জ্ঞান তথা ইলম, প্রজ্ঞা, বিচক্ষণতা বা হিকমা অত্যন্ত জরুরি।
4 ইসলামের দুশমন ছিল সর্বযুগে ও সর্বকালে। বিরোধিতা মিথ্যা তকমা থেকে রেহাই পাননি হযরত সুলাইমান আলাইহিস সালামও। 5 আংটি কোনো অলৌকিক ক্ষমতা ছিল না, এটা ছিল উপকরণ মাত্র, যেমন ছিল হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। 6 মানুষের অকালে মৃত্যু হয় না, যথাসময়ে সে মারা যায়, এমনকি নবীরাও। 7 জিনেরা গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ।